তাহলে কোরআনের বিষয়ে আল্লাহ চারটা কথা বলেছেন। এক, এটা হেদায়েতের বাণী। দুই, এটা সুস্পষ্ট হেদায়েতের নিদর্শন। তিন, এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। এবং রমাদান এই জন্য মর্যাদাপূর্ণ হয়েছে, কিসের জন্য? কোরআন নাজিলের কারণে। এই চারটে বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলেছেন। এবার আসেন রমাদান সম্পর্কে আল্লাহ কি বললেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের জন্য যে মাসটিতে উপস্থিত হবে, এই রমাদান মাসটি তোমাদের সামনে যখন উপস্থিত হবে, সে মাসে যেন তোমরা সিয়াম পালন করো। কি করতে বলেছেন? এই রমাদান মাস যখন তোমাদের সামনে উপস্থিত হবে, তখন কি করবে? সিয়াম পালন করো। এই যে রোজা সম্পর্কে পাইলাম। এখন আপনি যদি বলেন, হুজুর সিয়াম তো আল্লাহ পালন করতে বলেছেন, কিন্তু এখানে অনেক অসুস্থ মানুষ আছে, রমাদান পেয়েছে কিন্তু সিয়াম পালন করার সামর্থ্য অনেকের নাই, অসুস্থ হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, এবং তো বা সফরে চলা লাগতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য যে বিধানটা করা হয়েছে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই রমাদান যখন আসবে তখন তোমরা সিয়াম পালন করো। এরপর আল্লাহ বলেন, অসুস্থ মানুষ যদি প্রশ্ন করে, আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন রমাদান মাস পাইলে, তাহলে আমি তো অসুস্থ, সিয়াম পালন করতে পারবো না। আল্লাহ বলেন, অসুস্থ এবং মুসাফির যে থাকবে তোমাদের মাঝে, সেজন্য রমাদানের পরে যে কয়টা রোজা রমাদানের ভিতরে ভেঙেছে, সেই কয়টা যেন রমাদানের পরে পূর্ণ করে নেয়। কি করে নেয়? রমাদান মাসে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যে কয়টা রোজা কি হচ্ছে করতে পারেননি, রাখতে পারেননি, সেই রোজা কি করবে? রমাদানের পরে সেই রোজাগুলো পূর্ণ করবে। তাহলে এই কথাটা তো আগেও ছিল না? আগের জামানার লোকদেরও ছিল, আমরাও সেটা কি পাইলাম, যে রমাদানের পরে আমরা এই রোজাগুলো কি করব? পূর্ণ করে নেব। কিন্তু তাদের আরেকটা বিষয় ছিল, সেটা কি ছিল? যে ইতিম মিসকিনদেরকে ছিল কি ছিল না? এটা তাদের ক্ষেত্রে ছিল, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন শুধু একটা, রমাদান মাসে রোজা রাখতে যদি না পারো, রমাদানের পরে তুমি সে কয়টা পূরণ করে নিও। কিন্তু খাওয়ার কথা আমাদের ক্ষেত্রে আল্লাহ এখানে বললেন না। তাদের জন্য ছিল দুইটা কাফারার বিষয়, একটা হলো খাওয়ানো, আর একটা পরবর্তীতে রোজা রাখা। আর আমাদের বিষয় শুধু একটা, সেটা হলো কি, আমরা যেন পরবর্তীতে কি করতে পারি? রোজা রাখতে পারি। এটা কেমন কথা হলো? তাদের জন্য সহজ করা হলো, আমাদের জন্য কঠিন করা হলো কেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলেন, তোমরা হয়তো বলবে, আল্লাহ তাদের 9-10টা রোজা ছিল, তাতেই তুমি ইতিম মিসকিনদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, আর পরবর্তীতে যাতে রোজা রাখে সেই ব্যবস্থা করেছো, আর আমাদের জন্য শুধু ব্যবস্থা করেছো পরে যাতে রোজা রাখতে পারি। তারপর আমাদের রোজা হলো 30টা। কয়টা? আমাদের রোজা হলো 29টা, 30টা, পুরো এক মাস। আমাদের জন্য কেন কঠিন করা হলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, যদিও এক মাস তোমার জন্য রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করে থাকি, যদিও তোমার কাছে কঠিন মনে হয়,
আমি আল্লাহ তাআলা এই 30টা রোজাকে আমি আল্লাহ ওই 9-10টা রোজার থেকে বেশি সহজ করে দেব আমি আল্লাহ। কি করে দেব? সহজ করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ চান, কঠিন চান না। তাদের 9টা-10টা রোজা কঠিন ছিল। কেমন কঠিন ছিল? যে তারা যদি মাগরিবের নামাজের পরে কোনো কারণে ঘুমিয়ে যেত ক্লান্ত হইয়া, ওই ঘুমেই তাদের শেষ। পরের দিন আবার সূর্য ডোবার সময় ইফতারের সুযোগ ছিল। সারা রাত রোজা, সারা দিন কি রোজা। আর আল্লাহ আমাদের জন্য কি করলেন? সারা রাত খাও, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর। সারা রাত খাও। কখন পর্যন্ত খাবা? ফজর পর্যন্ত খাও। সুবহানাল্লাহ বলে। এটার নাম ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আর তাদের রাত্রিবেলা খাওয়ারও সুযোগ ছিল না। ইফতারিতে যা করতে পারতো সেটাই তাদের সেহরি, সেটাই তাদের ইফতারি ছিল। ওই ইফতারি করার পরে ওই রোজার নিয়ত করা লাগতো। সারা রাত যেত, পরের দিন সারাদিন যেত, সন্ধ্যার সময় আবার। আর আল্লাহ বললেন তোমাদের জন্য সেটা না, ইফতারির সময় এক বল মুড়ি নিয়া, একবার বুরিন্দা নিয়া, এরপর আলু সব বেগুনি দামি দামি সব যা আছে গামলা ভরে খাও। খাবার পরে আরো খাইতে মন চায় আরো খাও, এরপরে আরো মন চায় আরো খাও। খাইতে খাইতে ফজর বন্ধ খাও। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম সহজ। এটার নাম কি? সহজ। কিন্তু এত সহজের পরেও আমরা কিন্তু রোজা অনেকে রাখি না। কালো পর্দার ভিতরে ঢুকে যাই, লাল পর্দার ভিতরে ঢুকে যাই। খাইয়া মুখ টুক মুইছে এমন ভাবে বাইর হয় মনে 7 দিন ধরে না খাওয়া। আছে না নাই? এত বেশি খাইলে ডাক্তারে বলে ডায়াবেটিস নাকি হয়। বেশি খাইলে কি হয়? এটা আমার কথা না, ডাক্তারের কথা বলছি। বেশি খাইলে নাকি ডায়াবেটিস হয়। হিসেব নিকেশ করে খায়েন। রমাদান মাস, যদি রোজা রাখার সামর্থ্য থাকে তাহলে রোজা রাখতেই হবে, এটাই বাস্তব। রোজা কি করতে হবে? রাখতেই হবে। রোজা রাখবেন না, এখন খাচ্ছেন, দিনের বেলা খাইতেছেন, রোজা রাখার সামর্থ্য থাকার পরও খাইতেছেন। যার বাড়িতে খাবার নাই সেই থাকবে রোজা। আমার তো ঘরে চাউলের বস্তা ভরা আছে, আমি কেন রোজা থাকবো? বলে ভাই, এটা কোনো কথা না। যার ঘরে খাবার আছে সেই তো বেশি রোজা রাখবে। সে বেশি কি? সে বেশি রোজা রাখবে। কারণ যার ঘরে খাবার নেই সে সারা বছর রোজা থাকে। কথা বোঝেন নাই? রোজার মতো রোজা থাকে। আপনি 3 বেলা খেয়েছেন, সে 1 বেলা খাইছে আর 2 বেলা পায় নাই। তাকে রোজার ভয় দেখিয়ে লাভ নাই। তার কাছে সারা বছর এক সমান। তার কাছে কি সারা বছর এক সমান। কিন্তু আপনার জন্য আল্লাহ তাআলা যে বিধান দিলেন যে রমাদান যদি তোমরা পাও তাহলে তোমরা কি করো? রোজা রাখিও। কারণ এটা এমন একটা ইবাদত, এটা এমনই একটা ইবাদত যেটা সরাসরি আল্লাহ তাআলা নিজে স্বয়ং পুরস্কার হয়ে যায়। কি হয়? এমন একটা ইবাদত, এই মাসের চাঁদ যেদিন ওঠে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা সব খুলে দেয়। অন্য আমলের জন্য আল্লাহ বলেন নাই যে আমি 8টা দরজার সাথে সাথে খুলে দিয়েছি। 1 মাস এটার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। 1 মাস এই রোজার কারণে, রোজার সম্মানার্থে, সিয়ামের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। এই আমলটা এমন একটা আমল, এই রোজা এমন একটা আমল যে রমাদানের চাঁদ যখন ওঠে, ওঠার সঙ্গে সঙ্গে
আল্লাহ তাআলা সমস্ত কবর আযাবগুলো মাফ করে দিয়েছে। এটা এমন একটা আমল যে আল্লাহ তাআলা এই মাসের চাঁদ যখন ওঠে, ওঠার সঙ্গে সঙ্গে এ মাসের সমস্ত কবরওয়ালাদের কবরগুলো আল্লাহ তাআলা শাস্তি লাঘব করে দিয়ে জান্নাতের হাওয়া বহাই দিতেছে। এটা সেই মাস, এটা এমন একটি মাস, এ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নফলকে ফরজ বানায় দেওয়া হয়। আপনি কেন করবেন না? আপনি কি একটাবার ভাবুন তো, গত বছর যারা রোজা ছিল তাদের মধ্যে অনেকে এবছর রোজা পায় নাই, কবরে চলে গেছে। আবার অনেকে বেঁচে আছে, রোজা রাখার মতো মন মানসিকতা আছে, কিন্তু রোজা রাখতে পারতেছে না। এই যে রোজার মাস আসছে, এমনও হতে পারে এই রমাদান আমাদের জীবনের শেষ রোজা হয়ে যেতে পারে। আপনি কেন রাখবেন না? খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। যারা রোজা রাখতেছে তারা যে রোজা রাখার কারণে খুব অসুস্থ হয়ে পড়ে গেছে, মরে যাচ্ছে, এমন তো না। এমন তাহলে আপনি রোজা রাখতেছেন না কেন? যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি অবশ্যই রোজা রাখতেই হবে। এটাই বাস্তব, এটা বাধ্যতামূলক, এটা ফরজ ইবাদত। আপনি রাখবেন না, খাচ্ছেন, খান, আপনি একদিন মরবেন তো, মরবেন না? মরবেন না? ওই যখন মানুষ মরে তখন কিন্তু অনেকের নসিবে টাঙ্কিতে পানি থাকলেও মুখের মধ্যে পানি জোটে না, আছে না নাই? ঘরে অনেক খাবার থাকলেও অনেক মানুষ তার খাবার কপালে জোটে না। এরপর আপনি যখন মরে গেলেন, আপনি রমাদানকে অবজ্ঞা করতেছেন, অবজ্ঞা করে খাচ্ছেন। আপনি ভালো করে একটা হাদিস শোনেন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আগাম পারমিশন নেওয়া আছে দুইটা জিনিসের। কয়টা জিনিসের? দুইটা জিনিসের পারমিশন নেওয়া আছে। একটা হলো রোজা আর একটা হলো কোরআন। এই দুই জিনিসের পারমিশন আল্লাহ তাআলার কাছে অগ্রিম নেওয়া আছে। সেটা হলো কি? আপনি যদি রমাদানের রোজা রাখেন, এরপর আপনি যদি মারা যান, এই রমাদানের রোজার কারণে আপনি যখন কবরে গেছেন, একটা যুবকের আকৃতি হইয়া আপনার জন্য সমস্ত আযাবকে হটায়া দিবে। কোরআন থাকবে মাথার কাছে, রোজা থাকবে পায়ের কাছে। উভয়ে আল্লাহ তাআলার সমস্ত আযাবকে হটায় দিবে। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কবরে ঢুকে সুপারিশ করবে। স্পষ্ট রসুলের হাদিস। এই দুই জিনিস তো এ মাসে আছে, আছে না নাই? কোরআন আছে, আর কি আছে? রোজা আছে। কিন্তু আপনি রাখতেছেন না, খাচ্ছেন। আখিরাত একদিন আছে, বিচারের দিনে একদিন উঠতে হবে। পেটটা হবে ফটকা মাছের মতো। কিসের মতো? দেখছেন না একটা মাছ আছে এরকম অনেক বড় পেট, মুখটা কি মাছ বলে? টেপা মাছ বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, টেপা মাছ বলে। শুধু পেটটাই, মাথা দেখা যায় এতটুক, লেজ তো দেখাই যায় না, শুধু পেটটাই দেখা যায়। আপনি যখন মারা যাবেন, আপনার জন্য এই পেটটাকে এরকম গ্লাস বানানো হবে, গ্লাসের মতো হবে, প্রত্যেকটা দানা হবে এক একটা লাউয়ের মতো, এগুলো উল্টিতে থাকবে। কিয়ামতের দিন আপনি যে বেরোজাদার, আপনাকে দেখলেই মানুষ বুঝবে যে আপনি একটা বেরোজাদার। মানুষ ঘৃণা করবে, আপনার শরীর থেকে গন্ধ বাইর হবে। এখানেই কি সব শেষ? কথা বলেন না। আপনি কেন রোজা রাখতেছেন না? যদি আপনার সামর্থ্য থাকে, রোজা রাখার মতো সুস্থ থাকেন আপনি, স্বাস্থ্য থাকে আপনার যদি রোজা না রাখার কোনো কারণ না থাকে, আপনি কেন রাখতেছেন? আল্লাহ তাআলার একটা বিধানকে যদি আপনি অবজ্ঞা করেন, তাহলে ঈমান থাকবে না। কি থাকবে না? এখানে একটা কথা, আপনি রাখতে পারতেছেন না কোনো কারণে, সেটা আপনার ব্যর্থতা, বা রাখতে পারতেছেন না। কিন্তু কেউ যদি বলে, দেখ রোজা রেখে কি হবে, না খেয়ে থেকে লাভ কি,
আপনি যদি এরকম ধরনের কোনো শব্দ ব্যবহার করেন, আপনার ঈমান থাকবে না। আর আপনি যদি মারা যান এই অবস্থা, আপনি কাফের হয়ে মারা যাবেন, কুফর নিয়ে মারা যাবেন। আল্লাহ তাআলার কোনো হুকুমকে অবজ্ঞা করা যাবে না। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো? আরো জোরে বলেন। এরপরে রোজার পাশাপাশি আছে আমাদের, শুরুতে আছে চাহরি, শেষে আছে কি? শেষে আছে কি? ইফতারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম